पहले कांग्रेस, फिर लेफ्ट, फिर टीएमसी, दशकों तक पश्चिम बंगाल को सहेजने और संवारने की जगह इसे अवैध घुसपैठियों का अड्डा बनने दिया गया। जो बंगाल भारत के विकास का नेतृत्व कर सकता था, वो आगे बढ़ने की जगह पिछड़ता चला गया। साथियों, आज पश्चिम बंग दिवस पर हमारा कर्तव्य है, हम संकल्प लें, अब इतिहास की वो गलतियां दोहराई नहीं जाएगी। 1947 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে এখানে হিন্দু মহাসম্মেলন হয়েছিল 4 এপ্রিল থেকে 7 এপ্রিল। সেই দিন এখানে রেজুলেশন অর্থাৎ সিদ্ধান্ত হয়েছিল যে আমরা পশ্চিমবঙ্গকে ভারতভুক্তি করতে চাই। আমরা কংগ্রেসের বিভীষিকাময় দেশভাগ, যার যন্ত্রণা এখনো ভারতবর্ষের মানুষ বয়ে নিয়ে চলেছে, আমরা বাঙালি হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই পশ্চিমবঙ্গ ভারত মাতার আশ্রয়ে আমরা শরণ নিতে চাই, এই সিদ্ধান্ত হয়েছিল। এর আগের কংগ্রেসের সরকার, কমিউনিস্টের সরকার, তৃণমূলের সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই অবদানকে ভুলিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে পশ্চিমবঙ্গে পালন করেননি। তারকেশ্বরের সেই মাহাত্ম্য ধরে রেখে আজ 20 জুন 1947-এ পশ্চিমবঙ্গ বিধানসভায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 58 জন আইনসভার সদস্য 21 জনের বিরুদ্ধে ভোট দিয়ে আমাদেরকে মাতা ভারতীতে রাখার ব্যবস্থা করেছেন। তাই এই প্রথমবার পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিনের সরকার সরকারিভাবে পশ্চিম। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ 20 জুন পশ্চিমবঙ্গ দিবস। আপনারা সবাই জানেন যে এই দিনটার কি তাৎপর্য। এই দিনটা 1947 সালের 20 জুন আইনসভায় সেখানে ভোটাভুটি হয়েছিল। 58 জন তারা পশ্চিমবঙ্গকে ভারতভুক্তির পক্ষে তারা রায় দিয়েছিলেন, ভোট দিয়েছিলেন। তার মধ্যে জ্যোতি বসু, রতনলাল ব্রাহ্মণ, সেখানে অবশ্যই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগে এটা হয়েছিল। এবং এই কারণেই দিনটাকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পশ্চিমবঙ্গ সরকার আজকের দিনটাকে ঘোষণা করেছে এবং স্বাধীনতার পরে এই প্রথম সরকারিভাবে দিনটা উদযাপন করা হচ্ছে। এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা আপনারা শুনলেন, পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষেই তিনি দুদিনের সফরে এসেছেন পশ্চিমবঙ্গে। এই খবর আমরাই প্রথম আপনাদেরকে দিয়েছিলাম। আপনারা মানুন আর নাই মানুন, যদি একটু মিলিয়ে নিয়ে দেখে নেন, কোনো মিডিয়া এই খবরটা আপনাদেরকে দেয়নি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের জন্য রাজ্যে আসবেন। তিনি পশ্চিমবঙ্গ দিবসে যেমন ভাষণ রাখবেন, ভাষণ দেবেন, তেমনি আন্তর্জাতিক যোগ দিবসেও যোগ দেবেন। আগামীকালকে কলকাতার রেড রোডে, ঐতিহাসিক রেড রোড, সেখানে প্রধানমন্ত্রী যোগ দেবেন। সেখানে ট্র্যাক স্যুট পরে সেখানে ধ্যান করবেন, যোগ অভ্যাস করবেন। সেখানে লক্ষ লক্ষ মানুষ, গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম উঠে যাবে। পৃথিবীতে একসঙ্গে এতজন মানুষ কোনোদিনও যোগে বা যোগাভ্যাস করেননি। আগামীকাল সকালে যা হতে চলেছে, প্রধানমন্ত্রী এই মুহূর্তে আছেন লোকভবনে, আগে যেটা নাম ছিল রাজভবন, কলকাতা লোকভবনে রয়েছেন এবং তার ডিনারটাও হয়ে গেছে। তার ডিনারে কি কি খাবার ছিল তারও একটা তালিকা আমরা পেয়ে গিয়েছি। কিন্তু বেশি এইসব বিষয়ে আলোচনা না করে আমরা আজকে যেটা আলোচনা করব যে খালা সাহিত্য বাদ চলে যাচ্ছে। খালা সাহিত্য, খালা সাহিত্যটা কি? আপনারা বলবেন ভাই খালা সাহিত্য আবার কি? খালা সাহিত্য মানে ওই যে এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং। মানে বিশ্বাস করুন, আমার ব্যক্তিগতভাবে যে কয়েকদিন দেখা হয়েছে, অবশ্যই বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি ছিলেন খালা মমতা, তার সঙ্গে বসে বসে আমরা কিছু কিছু অভিজ্ঞতা আমাদের হয়েছে, আমার আছে। সেগুলো দু একটা বলি, আপনারা বুঝে যাবেন। মানে ধরুন, বসে বসে সাদা কাগজে এরকম একটা ডিমের মতো তৈরি করলেন, এত বড় বড় চোখ তৈরি করলেন, অত্যন্ত কুৎসিত দেখতে একটা মুখ নিয়ে কোনো একটা সরকারি অফিসারকে ডাকলেন বা মন্ত্রীকে ডাকলেন, এই এটা অমুকের লোগো।
এটা অমুক বইতে ছাপিয়ে দাও, এটা ইনভিটেশনের হচ্ছে একদম ফ্রন্ট পেজ হবে, এটা অমুক পত্রিকা, মানে কি বাজে যে ছবি। অথচ সেখানে যে কয়েকজন চোরপোটার বসে থাকতো, যারা তেল মারতে অভ্যস্ত, চটি চাটতে অভ্যস্ত বা পদলেহন করতে অভ্যস্ত, তারা উহু আহা দিদি কি অসাধারণ হয়েছে, যে মন্ত্রীরা দেখতো, যে আমলারা দেখতো। তো এই যে খালা খালা মমতা, সে কিছু কুৎসিত কবিতার নামে কিছু আজে বাজে হিজিবিজি লিখেছিল। তো সেই হিজিবিজি লেখাগুলোকে স্কুল পাঠ্যে পড়ানো হয়, মানে নতুন করে বলার কিছু নেই। আপনাদের বাড়িতে যদি কোনো সরকারি স্কুলে কোনো ছাত্র বা ছাত্রী থাকে, কোনো ভাই বোন থাকে, কোনো সন্তান সন্ততি থাকে, কোনো ছেলে মেয়ে থাকে, একটু বইটা উল্টে দেখবেন, সেখানে কিরকম সব আজে বাজে ছবি, অদ্ভুত অদ্ভুত সব কবিতার নামে আজে বাজে, ড্যাং 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 যাচ্ছ কোথায় ল্যাং, খাবো তোমার ঠ্যাং, মানে এক্স্যাক্টলি এরকমই, একদম এরকমই, যার কোনো মাথা নেই মুন্ডু নেই। সেগুলো কিছুদিন আগে পর্যন্ত ছাপা হতো, ভাবতে পারেন, ম্যাগাজিনে ছাপা হতো, পোর্টালে ছাপা হতো, তারপরে খবরের কাগজে ছাপা হতো। এখনো পর্যন্ত যে জাগো বাংলা বলে যে কাগজটা রয়েছে, যেটা নিউজ পেপার বলে চালায়, নিউজ পেপার আদৌ না, একটা প্রচার পুস্তিকা, যেটা নিয়ে তদন্ত কিছুদিনের মধ্যেই শুরু হবে, সেই কাগজটাতে মানে তৃণমূলের মুখপত্র আর কি, মুখপত্র বলা হয় এটাকে। তো সেটায় মাইনে কি করে হচ্ছে, কোত্থেকে রেভিনিউ আসছে, কি ব্যাপার, সেগুলো নিয়ে সব হবে। একাধিক ব্যাংক অ্যাকাউন্ট সিজ হয়ে গেছে, সেসব খবর আপনারা জেনে গেছেন। অন্যদিকে ডাইভার্ট করব না, আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসা এবং তার যে বক্তৃতা, সেখানে গোটা বক্তৃতার মধ্যে প্রায় 30 মিনিট বক্তৃতা দিয়েছেন, সেখান থেকে একদম অল্প কয়েক সেকেন্ড আপনাদের শোনালাম। সেখানে প্রধানমন্ত্রী বলছেন যে আমরা যে ভুল করেছি সেই ভুলের পুনরাবৃত্তি আর হবে না। পশ্চিমবঙ্গে আপনারা জানেন স্বাধীনতার পরে কারা ছিল, কংগ্রেসই শাসন ছিল, তারপরে 34 বছর বামেদের শাসন ছিল, তারপরে 15 বছর তোলামূল চোরামূলের শাসন ছিল। সেখানে যেটা করা হয়েছে, যে কোনো রকমের, ধরুন নোয়াখালী দাঙ্গা, দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস, দাঙ্গাও বলা ঠিক না, মানে নোয়াখালীর গণহত্যা। দাঙ্গা মানে কি, উভয়কে মারপিট করলে সেটা বলা হয়। শুধুমাত্র বেছে বেছে সিলেক্টিভ ওয়েতে যেভাবে পেহেলগামে হত্যা করা হয়েছে, সিঁদুর দেখে, হাতে তাগা দেখে, মঙ্গলসূত্র দেখে, কলমা পড়তে না পারার অপরাধে সিলেক্টিভভাবে শুধুমাত্র হিন্দু হত্যা করা হয়েছে। সেটা কলকাতা রাস্তা রক্তে রাঙা হয়েছে, নোয়াখালীতে হয়েছে, ভারতের বিভিন্ন প্রান্তে হয়েছে। তো সেই ইতিহাসগুলোকে ভারতীয় কোনো রকমের পাঠ্যক্রমে আগে রাখা হতো না। এবং এই পশ্চিমবঙ্গে যেহেতু এই কংগ্রেসিরা এবং বামেরা এবং তোলামুলিরা বা চোরামুলিরা, তারা বিশেষ একটি সম্প্রদায়কে তারা শুধুমাত্র তুষ্টিকরণ করার চেষ্টা করত, তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করত। তারা যদি কোনো কারণে অসন্তুষ্ট হয়ে যায়, এই কারণে স্কুল পাঠ্যে যে সমস্ত শব্দ, খালা, বুবু, আপু, তারপরে এই সব শব্দ রয়েছে, রামধনুটাও পর্যন্ত নেই, তাহলে আর এইসব ইতিহাস কি করে থাকবে? তো যেটা জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার আজকে প্রধানমন্ত্রীর এই বক্তৃতার পরে, যে বক্তৃতায় বলা হয়েছে যে এই যে বাঙালির যে অস্মিতা, বাঙালির যে গর্ব, বাঙালির যে ইতিহাস, সেগুলো তো ভুলিয়ে দেওয়া হয়েছিল। সেইটা, এই ইতিহাসটা বিকৃত ইতিহাস, এই ইতিহাসটা ভুলিয়ে দেওয়া যাবে না। তো এই বক্তৃতাটার পরে পশ্চিমবঙ্গ সরকারের তরফে যারা উচ্চপদস্থ আধিকারিক, তারা কিন্তু এটা সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়ে ফেলেছেন এবং নীতিগতভাবে এটা সিদ্ধান্ত কয়েকদিনের মধ্যেই ঘোষণাও হয়ে যাবে যে স্কুল পাঠ্য থেকে খালা মমতার যে খালা সাহিত্য রয়েছে, মানে আজে বাজে যে সমস্ত কবিতা, যে সমস্ত ছবি, আর তাদের তো আপনারা জানেন যে সিঙ্গুরে কি করেছিল, বসে বসে ওখানে কি খেয়েছিল, কিভাবে বসেছিল, কে চুল আঁচড়ে দিয়েছিল, সমস্ত মানে একদম জালি জালি নেতা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সে মানিক ভট্টাচার্য হতে পারে, সেটা ববি হাকিম হতে পারে, শোভন চ্যাটার্জি হতে পারে, পার্থ চ্যাটার্জি হতে পারে, খালা মমতা হতে পারে। ভাবতে পারেন এদেরকে, এদের জীবনী পড়তে হয় এখনো পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত। কি করা যাবে? গত 4 তারিখে যখন ফল প্রকাশ হলো, 9 তারিখে যখন মন্ত্রিসভা শপথ নিল মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী, তারপরে তো এই মাঝে মানে সিলেবাসটা তো চালু হয়ে গেছে, শিক্ষাবর্ষের মাঝখানে তো বইটা চেঞ্জ করা যায় না। এটা আগামী শিক্ষাবর্ষ থেকে এই সমস্ত যে বিকৃত ইতিহাসগুলো, সেগুলো কিন্তু উঠে যাবে, এগুলো একদম উঠে যাবে। এর পাশাপাশি যে সমস্ত অখাদ্য লেখা খালা সাহিত্য, এটাকেই আমরা বলছি খালা সাহিত্য। এই খালা সাহিত্য মোটেও বা সেটা সাহিত্য নয়, অপসাহিত্য। সেটা অবশ্যই সেটা জঞ্জাল, সেটা নর্দমার মতো একদম নোংরা। আপনারা অনেকে খালপাড়ে তৃণমূল বলতে না বলেছেন, ঠিক আছে বলবো না। তো দেখুন, এই যে কাদা বা নোংরা,
সেইগুলোকে স্কুল পাঠ্য থেকে, স্কুল সিলেবাস থেকে সেগুলোকে সরিয়ে দেওয়া হবে এবং এটা যথার্থ, এটা আমরা স্বাগত জানাচ্ছি। আজকে প্রধানমন্ত্রী এসে লোকভবনে আসার আগে তারকেশ্বরে তিনি গিয়েছিলেন। তারকেশ্বরে তিনি বক্তৃতা শুরু করেছেন হারা হারা মহাদেব দিয়ে। সেখানে তারকেশ্বরে মানে কি, বাবা তারকনাথের মন্দির রয়েছে। আর কিছুদিন পরে শ্রাবণ মাস শুরু হবে, পবিত্র শ্রাবণ মাস, আপনারা অনেকেই যাবেন সেখানে। এই যে বাংলার হাওয়া, এর মধ্যে একটা তাজা অবস্থা, এটা প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। বেশ কিছু কথা তিনি বাংলাতেও বলেছেন। নতুন ভবিষ্যতের পথে আমরা এগিয়ে যাচ্ছি, আনন্দের ভাগিদার হতে আমি এখানে এসেছি, মানে প্রধানমন্ত্রী সেটা বলছেন। এবং বাংলায় বলছেন, জিজ্ঞেস করছেন যে এই পরিবর্তনটা ভালো লাগছে তো, এই পরিবর্তনটা ভালো লেগেছে তো। বাংলায় বলেছেন এখন কাটমানির শেষ, কাজের শুরু। বাংলায় বলছেন যে এবারে বাংলা থামবে না, নতুন ইতিহাস গড়বে। এগুলো পুরো তিনি বাংলাতে উচ্চারণ করে বলেছেন। এবার বাংলায় তাকে রোমান হরফে কেউ লিখে দিক আর যাই করুক, কিন্তু তিনি বাংলাতেই বলেছেন। এবং স্বাধীনতার পর বাংলার জন্য যে স্বপ্ন ছিল, তা আজ প্রথমবার সেই স্বপ্ন পূরণের যে স্বাদ সেটা এই বঙ্গবাসী পাচ্ছে, সেটা প্রধানমন্ত্রী বলেছেন। একাধিক প্রকল্প তিনি উদ্বোধন করেছেন, ঘোষণা করেছেন। গ্রামীণ রাস্তা, কৃষকদের জন্য বীমা ইত্যাদি ইত্যাদি অনেক রকমের ব্যাপার রয়েছে এবং এটার কিন্তু একটা সুদূর প্রসারী ফল রয়েছে। দেখুন, এই যে সিলেবাসটা চেঞ্জ হবে, এটা কিন্তু মোটামুটি প্রত্যাশিত। এ কথা আমরা একটা ইঙ্গিতে আগেও বলেছিলাম। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন নিজে বললেন এই কথাটা, যে এই যে বিকৃত ইতিহাস, এই যে ইতিহাসের ভুল, সেটাকে আর পুনরাবৃত্তি করা যাবে না, এটা একদম নির্দেশের মতো। পাশে বসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ঘোষণা করেছেন যে 125 ফুটের উঁচু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি হবে কলকাতায়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে গ্রামের বাড়ি, তার যে পৈতৃক বাড়ি হুগলির জিরাটে, সেটাকে সরকার অধিগ্রহণ করে সেটাকে মিউজিয়াম করে গড়ে তুলবে, সে কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। এবং আগামীকালকে একটা রেকর্ড হবে, মুখ্যমন্ত্রীও থাকবেন, প্রধানমন্ত্রীও থাকবেন এবং লোকভবন থেকে তিনি রওনা হয়ে আবার লোকভবনে ফিরে তারপরে আবার তিনি দিল্লিতে ফিরে যাবেন। তিনি ছিলেন উড়িষ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্মদিনে তিনি শুভেচ্ছা জ্ঞাপন করেছেন, সেখানকার কিছু অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। আর এই যে পশ্চিমবঙ্গ দিবস, এটা কিন্তু শুধুমাত্র যে তারকেশ্বরে উদযাপন করা হলো তাই নয়। আমি নিজে উপস্থিত ছিলাম রাজ্য বিধানসভায়, মানে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা, সেখানে অনেক মন্ত্রীরা ছিলেন। পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষকে দেখেছি, স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় ছিলেন, স্পিকার ছিলেন রথীন্দ্র বোস এবং এর পাশাপাশি আরও কয়েকজন, স্কুল শিক্ষা দপ্তরের মন্ত্রী দীপক বর্মনকে দেখা গেছে, তাপস রায়কে দেখেছি শিল্পমন্ত্রী, এরা অনেকে ছিলেন। এবং মোহিত রায়, ডক্টর মোহিত রায়, তিনি একটা বক্তৃতা দিয়েছেন আজকের এই পশ্চিমবঙ্গ দিবস উদযাপন উপলক্ষে। অসাধারণ, মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতো। তিনি প্রস্তাব দিয়েছেন যে 58 জন ভোট দিয়েছিলেন, এই যে পুরো বঙ্গদেশের মধ্যে মুসলিম মেজরিটিটা চলে গেল পূর্ব বাংলার দিকে, মানে পূর্ব পাকিস্তানের দিকে, আর একটা পশ্চিমবঙ্গটা ভাগ হলো, যারা যারা ভোট দিয়েছিলেন তাদের জন্য একটা স্মারক তৈরি করার তিনি পরামর্শ দিয়েছেন। তো সেটা সম্ভবত সরকার করবে। পশ্চিমবঙ্গ বিধানসভার বাইরে যে 58 জন ভোট দিয়েছিলেন পশ্চিমবঙ্গকে ভারত ভুক্তির জন্য, তাদের নাম দিয়ে একটা স্মারক সম্ভবত কিছুদিনের মধ্যে হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে, এই পশ্চিমবঙ্গ দিবস কিন্তু 2021 সালের পর থেকে এখনকার যিনি মুখ্যমন্ত্রী, আগের যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি প্রতি বছরই উদযাপন করেছেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি পর্যন্ত রেড রোডে এই বিধানসভা থেকে হেঁটে মিছিল করে গিয়েছেন। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যে খালা মমতা এই দিনটাকে কোনোদিনও স্বীকৃতি দেননি। তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে উদযাপন করা হবে পয়লা বৈশাখকে সরকারিভাবে। সেটাই কিন্তু গত বছর পর্যন্ত বা এবছর পর্যন্তও সেটা উদযাপিত হয়েছে। পশ্চিমবঙ্গের জন্য আলাদা সিম্বল, ওই যে ব লেখা, বড় বড় গোল দুটো ব দিয়ে যে কি হয়, মানে ব দিয়ে অনেক গালাগাল হয় শুনেছি, কিন্তু ব দিয়ে কেন ওই লোগোটা, ওই কুৎসিত লোগোটা হচ্ছে এই খালা তৈরি। খালা এরমভাবে এঁকে বিধানসভাতে এঁকেছিলেন এবং পশ্চিমবঙ্গের জন্য আলাদা এমব্লেম হয়ে গিয়েছিল। মানে দেখুন, এমব্লেম মানে কি, যেটা আমাদের দেশের এমব্লেম অশোক স্তম্ভ, তা না। খালা মমতা যেটা করতেন, যে এই ব দিয়ে লেখা যে ব্যাপারটা, এটাই নাকি রাজ্য সরকারের প্রতীক, ভাবতে পারেন। সেটা করলো, এর জন্য আলাদা একটা গান করলো, রাজ্য সঙ্গীত, মানে জাতীয় সঙ্গীত বা বন্দে মাতরম না, রাজ্য সঙ্গীত গাওয়া হবে, ভাবতে পারেন। আর পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করা হবে পয়লা বৈশাখকে। হঠাৎ করে তার মাথায় কেন এলো? তার কিছু পা চাটা লোকজন ছিল, যারা ওই সো কল্ড বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবী বলে, তার পাশে ভাতাজীবী বললেই ভালো হয়, যাদেরকে খালা মমতার এই ফল প্রকাশের আগের দিন পর্যন্ত তার পাশে ঘুরঘুর করতে দেখা যেত, একজনকেও আর দেখা যাচ্ছে না, একজনও বলছেন না, সব সরে যাচ্ছে, সব আস্তে আস্তে সরে যাচ্ছে। আর ওই যে
নোংরা যে জায়গাটা খালপাড় নয়, সেটা আদিগঙ্গাই আর কি। আদিগঙ্গা এই মমতা ব্যানার্জির কল্যাণেই সেটা নোংরা হয়েছিল, সেটা পরিষ্কার করার কাজ শুরু হয়ে গেছে। তো সেই যে খালা, সেই খালা কিন্তু আজকের দিনে আর তিনি কোথাও বেরোননি, তার কোনো বিবৃতি শোনা যায়নি। তবে একটা জিনিস আমরা আজকে বিধানসভায় দেখেছি যে ঋতব্রত ব্যানার্জি, যাকে বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করেছেন বিধানসভার স্পিকার, বিধানসভা মেনে নিয়েছে, তার ঘরে একটা নেম প্লেট বসে গিয়েছে। এটা একদম এক্সক্লুসিভ ছবি, কোনো টিভি চ্যানেলে, কোনো পোর্টালে, দায়িত্ব নিয়ে বলছি, পাবেন না এই ছবিটা। এটা আমাকে একজন বিধানসভা সূত্রেই আমি পেয়েছি। বিধানসভার ভেতরে একদম পিতলের একদম সেই বড় নেম প্লেট বসে গিয়েছে ঋতব্রত ব্যানার্জি। আজকের পর থেকে বরং খালপাড়ের দল না বলে আপনারা ঋতমূল বলে বলতে পারেন। মানে তৃণমূল দলটা আর থাকলো না, অফিসিয়ালি আজ থেকে হয়ে গেল ঋতমূল। আর আগামী শিক্ষাবর্ষ থেকে খালা সাহিত্য বা খালা অপসাহিত্য সেটা পুরোপুরি অ্যাবলিশ হয়ে যাচ্ছে, সমস্ত স্কুল পাঠ্য থেকে, সমস্ত বই থেকে, সমস্ত নথি থেকে। বন্ধুরা, আজকের এপিসোড কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যারা প্রথমবার দেখছেন তারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন। আপনাদের কমেন্টের জন্য কিন্তু আমরা অত্যন্ত প্রত্যাশায় বসে থাকি, আপনাদের পরামর্শ আমাদের চলার পথের একমাত্র পাথেয়। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই ইতি করলাম। সবাইকে পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম।